গ্র্যান্ড কার্ডোনের দারুণ শক্তিশালী একটা দর্শন দ্য 10x রুল নিয়ে আজ কথা বলবো। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে প্রচুর খাটছি কিন্তু ফলটা ঠিক মন মতো হচ্ছে না? আজ আমরা এক্স্যাক্টলি এটাই দেখব যে কিভাবে সাধারণ চেষ্টার গণ্ডি থেকে বেরিয়ে এসে 10 গুণ বেশি ফল পাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন। এত চেষ্টা করার পরেও কেন বেশিরভাগ মানুষ একদম সাধারণ বা অ্যাভারেজ রেজাল্ট নিয়ে আটকে থাকে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, আর 10x রুল ঠিক এই সমস্যারই একটা সমাধান দেয়। তো প্রথম যে আইডিয়াটা বুঝতে হবে সেটা হলো অ্যাভারেজ বা সাধারণ থাকাটা কিন্তু কোনো সেফ জোন নয়, বরং এটা একটা ফেলিওর ফর্মুলা। গ্র্যান্ড কার্ডোনের মতে আমরা যেটাকে নর্মাল জীবন বলে ভাবি, ওটাই আসলে আমাদের জন্য একটা বড় ফাঁদ। আসল সমস্যাটা হয় কোথায় জানেন? একদিকে থাকে আমাদের অ্যাভারেজ চিন্তাভাবনা, মানে ছোটখাটো সেফ গোল সেট করা আর সেটার জন্য সাধারণ মানের চেষ্টা করা, আর তার ফল এমন একটা জীবন যেটা তার আসল পোটেনশিয়ালের ধারে কাছেও যেতে পারে না। মানে আমাদের লক্ষ্য আর কাজের মধ্যে কোনো মিলই থাকে না। বইটার এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। সাধারণ হওয়াটা একটা ব্যর্থতার ফর্মুলা, আর ঠিক এই কারণেই আমাদের এমন একটা অ্যাপ্রোচ দরকার যেটা আমাদের এই অ্যাভারেজের গণ্ডি থেকে বের করে আনতে পারবে। তো সমস্যাটা তো না হয় বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? এখানেই আসছে আমাদের আজকের আলোচনার হিরো, দ্য 10x রুল। এটাই হলো মাঝারি স্তর বা মিডিয়াক্রিটি থেকে বেরিয়ে আসার আসল চাবিকাঠি। আচ্ছা, এই 10x রুল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এর দুটো পার্ট আছে। এক, যা আপনি অর্জন করতে পারবেন বলে ভাবেন তার থেকে 10 গুণ বড় লক্ষ্য ঠিক করতে হবে। আর দুই, ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটা কাজ করা দরকার বলে মনে হয় তার থেকেও 10 গুণ বেশি কাজ করতে হবে। সিম্পল। চলুন তো ব্যাপারটাকে একটু চোখের সামনে কল্পনা করা যাক। ধরুন আপনার লক্ষ্য হলো 1 ইউনিট। না, 10x নিয়ম অনুযায়ী আপনার লক্ষ্যটা হতে হবে তার 10 গুণ বড়। এই যে চিন্তাভাবনার একটা বিশাল লাফ, এটাই হলো প্রথম স্টেপ। আর ঠিক একইভাবে আপনার কাজের পরিমাণও কিন্তু 1 ইউনিট নয়, বরং আপনার কাজের পরিমাণও হতে হবে 10 গুণ বেশি। মনে রাখতে হবে, এই নিয়মে ম্যাসিভ অ্যাকশন বা বিশাল পরিমাণ কাজ করাটা বাধ্যতামূলক, এখানে কোনো ছাড় নেই। আর এই হলো পুরো দর্শনটার মূল সূত্র। 10 গুণ বড় ভাবনা আর তার সাথে 10 গুণ বেশি কাজ, এই দুটো যখন একসাথে হবে তখনই আসবে বিশাল সাফল্য। খুবই সহজ কিন্তু নিরামেষ শক্তিশালী একটা আইডিয়া, তাই না? নিয়মটা তো জানা গেল, কিন্তু এটাকে নিজের জীবনে কাজে লাগাবেন কিভাবে? এর জন্য সবার আগে দরকার মানসিকতার একটা আমূল পরিবর্তন। চলুন দেখি সাফল্যের জন্য নিজের ব্রেনকে কিভাবে নতুন করে প্রোগ্রাম করা যায়। লক্ষ্য নিয়ে কাজ করার সময় মানসিকতার পার্থক্যটা একবার দেখুন। সাধারণ মানসিকতার মানুষ যখন দেখে যে লক্ষ্যটা অনেক বড়, তখন তারা কি করে? লক্ষ্যটাকেই ছোট করে ফেলে। কিন্তু 10x মাইন্ডসেটের মানুষ যখন দেখে লক্ষ্যটা বড়, তখন তারা নিজেদের কাজের পরিমাণ বাড়িয়ে দেয়। তারা লক্ষ্যের সাথে আপোষ করে না, অ্যাকশন বাড়ায়। দায়িত্ব নেওয়ার ব্যাপারেও ঠিক একই রকম পার্থক্য। অ্যাভারেজ মাইন্ডসেট অজুহাত দেয়, আমার কাছে সময় নেই বা টাকা নেই। কিন্তু 10x মাইন্ডসেট এসব অজুহাতকে একদম সরিয়ে দিয়ে সমাধান খোঁজে। প্রশ্নটা হয়, আচ্ছা, এটা কিভাবে করা যেতে পারে? পুরো ব্যাপারটার মালিকানা নিজের হাতে নিয়ে নেওয়া। আর ভয়কে আমরা কিভাবে দেখি? সাধারণ মানুষের কাছে ভয় হলো একটা স্টপ সাইন, মানে পিছিয়ে যাও। কিন্তু 10x নিয়ম অনুযায়ী ভয় পাওয়াটা আসলে একটা দারুণ ভালো লক্ষণ। এর মানে হলো আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন আর উন্নতির দিকে এগোচ্ছেন। গ্র্যান্ড কার্ডোনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হল, সাফল্য কোনো অধিকার নয়, এটা আমাদের কর্তব্য। নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি এবং সমাজের প্রতি সফল হওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো মাইন্ডসেটের কথা তো অনেক হলো, এবার আসা যাক আসল জায়গায়, কাজে। কারণ 10x দুনিয়ায় ম্যাসিভ অ্যাকশন বা বিশাল কর্মকাণ্ডই সবকিছু। চলুন দেখে নিই এটাকে রোজকার জীবনে কিভাবে কাজে লাগানো যায়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, কাজই হলো আসল ওষুধ। যখনই ভয় লাগবে, সন্দেহ হবে বা কনফিউশন আসবে, শুধু কাজ করা শুরু করে দিন। 10x জগতে মোটিভেশন আসার পর কাজ শুরু হয় না, বরং কাজ করার ফলেই মোটিভেশনটা তৈরি হয়। এই স্লাইডে একটা দারুণ পাওয়ারফুল ডেলি রুটিন দেওয়া আছে। সকালে উঠে 10x লক্ষ্যগুলো লিখুন আর ঠিক করুন আজকের ম্যাসিভ অ্যাকশন কী হবে। দিনের বেলায় নিজের কমফর্ট জোন ভেঙে এসে কাজগুলো করুন, আর রাতে রিভিউ করুন যথেষ্ট কাজ কি হয়েছে, আর আগামীকালের জন্য আরও বড় পরিকল্পনা করুন। এখানে 10x দর্শনের কয়েকটি সোনালী নিয়ম খুব সংক্ষেপে দেয়া হল।
10 গুণ বড় লক্ষ্য আর 10 গুণ বেশি কাজ, অ্যাভারেজ চিন্তাভাবনা আর সমস্ত অজুহাতকে বাদ দিতে হবে, ভয়কে স্বাগত জানান আর 100% দায়িত্ব নিন, আর সবশেষে হাল ছেড়ে দেওয়া কোনো অপশনই নয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মূল বার্তাটা এতক্ষণে নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার। এখন প্রশ্ন হলো এরপর কি? এই আইডিয়াটা জানার পর এখন কি করা উচিত? এই পুরো বইটার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো এই: সাধারণ চেষ্টায় কখনো অসাধারণ সাফল্য পাওয়া যায় না, তার জন্য 10 গুণ চেষ্টা লাগে। এটাই হলো সবচেয়ে জরুরি শিক্ষা। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। জীবনের এমন কোন লক্ষ্যটা আছে যেটাকে এই মুহূর্তেই 10 গুণ বড় করা দরকার? একটু ভাবুন, আর আজ থেকেই ম্যাসিভ অ্যাকশন নেওয়া শুরু হোক।